দেখতে দেখতে আমরা 14 নম্বর দিনে চলে আসলাম। আমাদের 14 নম্বর দিনে আমরা কি কি পড়বো সেই পড়াগুলোই আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রুটিন আকারে দিয়ে দেবো। তো দেখেন, আমরা কাজ নম্বর 1-এ যে জিনিসটি রেখেছি সেটা হলো আগামীকালকের জন্য আমাদের মানসিক দক্ষতা নামে যে একটা পার্ট রয়েছে। বিসিএস এ কিন্তু মানসিক দক্ষতা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে মার্ক তোলা খুবই ইজি। তো মানসিক দক্ষতা আপনারা কি করবেন, 30তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, তো এই প্রশ্ন ব্যাংক থেকে আপনারা কি করবেন, সবগুলো পড়ে ফেলবেন। এখানে রিডিং পড়বেন, জাস্ট রিডিং পড়বেন এবং হালকা যদি মনে হয় যে বুঝে বুঝে রিডিং পড়তে পারেন। যেহেতু আমরা রিভিশন করব ব্যাপারগুলো, সুতরাং প্রথমবার চাপ না নিয়ে আপনি চাইলে রিডিং পড়তে পারেন। তারপর আমরা দ্বিতীয় নম্বর যে কাজটা আমরা রেখেছি কালকের জন্য, আমরা অ্যান্টোনিয়ামসের একটা শিট দিয়েছিলাম অর্থাৎ পিডিএফ দিয়েছিলাম। সেখান থেকে আমরা 421 নাম্বার থেকে শেষ পর্যন্ত যতগুলো আমাদের অ্যান্টোনিয়ামস রয়েছে সবগুলো অ্যান্টোনিয়ামস আমরা আগামীকাল রিডিং পড়ে ফেলবো। যেহেতু আমরা প্রথমবার পড়ছি, আমরা কি করব, রিডিং পড়বো। চাইলে একটু মনোযোগ দিয়ে লিখে লিখে আমরা পড়তে পারি। একটা জিনিস আমি এখানে বলি রুটিনটা সম্পূর্ণ করার আগে, আমি সবসময় এই কথাটা বলি আপনাদেরকে যে আপনারা যখন পড়বেন সবসময় চেষ্টা করবেন পড়ার পাশাপাশি লেখা। এখানে অনেক বেনিফিট রয়েছে। আপনি পরীক্ষার হলে যখন যাবেন, আপনার লিখিত পরীক্ষা হোক, আপনি প্রিলিমিনারি হোক, লেখার একটা বেনিফিট আপনি পাবেনই। আপনার মেমোরিতে আপনার লেখাগুলো যখন আপনি লিখবেন তখন কিন্তু সেই বিষয়টার উপর একটা ফোল্ডার ক্রিয়েট হয়। তো এই ফোল্ডার ক্রিয়েট হলে কি হয় যে আপনি পরবর্তীতে যখন আপনি কোনো একটা পড়া মনে রাখা বা মনে করার চেষ্টা করবেন, তখন আপনার সেই পড়াটা খুব দ্রুত চলে আসে মাথায়। তো দেখেন, আমরা কাজ নম্বর 1-এ যেটা নিলাম সেটা হচ্ছে মানসিক দক্ষতা। এটা প্রশ্ন ব্যাংক থেকে আমরা 30তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যতগুলো আছে এটা আমরা ব্যাখ্যা সহ পড়বো। তারপর দ্বিতীয় নম্বর যে কাজটা আমাদের আগামীকালকের জন্য থাকবে সেটা হচ্ছে অ্যান্টোনিয়ামস। আমরা 421 থেকে শেষ পর্যন্ত যতগুলো অ্যান্টোনিয়ামস রয়েছে সবগুলো অ্যান্টোনিয়ামস আমরা পড়ে ফেলবো। তারপর কাজ নম্বর 3-এ আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গণিত থেকে আমরা সরল ও দ্বিপদী অসমতা নামে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো আমরা 1.5 ঘন্টা প্লাস প্র্যাকটিস করব। দেখেন, এখানে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি বলি যে আপনারা যারা কোচিং করেন বা বিভিন্ন প্রাইভেটে আপনারা পড়েন, আমি শুধুমাত্র গণিতকে আমি প্রিফার করি আপনাদের প্রাইভেট পড়ার। আর বাদ বাকি যে বিসিএস এর সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আপনার প্রাইভেট পড়ার দরকার নেই। আপনাকে এই সাবজেক্টগুলো আপনি প্রাইভেটে যাবেন, আপনি বা কোচিং সেন্টারে যাবেন, আপনি বসে থাকবেন, ক্লাস করবেন, সেখানে আপনার অনেক সময় যাবে। এই অনেক সময়টা আপনি যদি সেখানে না দিয়ে আপনি যদি নিজের সাথে এই সময়গুলো ব্যয় করেন, দেখবেন যে আপনি ওই টিচারগুলোর কাছ থেকে যে টেকনিকগুলো শিখছেন, যে টেকনিকগুলো তারা শিখে আপনাকে শেখাচ্ছে, সেই টেকনিকগুলোর মতো টেকনিক আপনি নিজেও শিখতে পারবেন, আপনি নিজেও তৈরি করতে পারবেন। এই যে তৈরি করতে পারা, এর কারণে কিন্তু আপনাকে নিজে পড়তে হবে, নিজে নিজে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং সেই অ্যানালাইসিসটাই আমি আপনাকে করাচ্ছি। তো এই অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে, আপনার নিজেকে সময় দিতে হবে। সেলফ স্টাডির পরিমাণ যত আপনি বাড়াতে পারবেন, বিসিএস থেকে শুরু করে যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সব জায়গাতে আপনি ভালো করতে পারবেন। দেখেন, প্রাইভেটে জাস্ট আপনাকে সময় কিল করা, আমি এটাকে মনে করি সময় কিল করা। আমি ম্যাথের ক্ষেত্রে আপনাকে প্রেফার করতে পারি যে আপনি প্রাইভেট পড়েন, কারণ ম্যাথ জিনিসটা অনেক ট্রিকি। তো এই ট্রিকি ম্যাটারটাকে আপনাকে বোঝার জন্য আপনাকে অবশ্যই কারো সাহায্যের প্রয়োজন। তো আমি আপনাকে ম্যাথের ব্যাপারে বলবো, আপনি কারো কাছে টিউশনি করেন, আপনি কারো কাছে প্রাইভেট পড়েন, অথবা অনলাইনে অনেক কোর্স রয়েছে, আপনি 400-500 টাকার মধ্যে আপনি কোর্স করে ফেলতে পারেন। তো আজকের যে ব্যাপারগুলো, যে 3টা কাজ, এই 3টা কাজ আপনারা বুঝে নিলেন। আশা করছি আপনাদের কনফিউশন থাকবে না। তবুও যদি কারো কনফিউশন থাকে এই পড়া নিয়ে, কালকের রুটিন নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার এবং আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। সবাই ভালো থাকবেন, সবাই পড়াশোনার মধ্যে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম।